নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা, বি কুন্ডু গ্র্যান্ডসন্সের বই আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের থার্ড চ্যাপ্টার সলভ করেছি প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে যে স্যার আপনি থার্ড চ্যাপ্টারটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা সলভের জন্য অনেক দিন ধরে ছাত্রছাত্রী রিকোয়েস্ট করে যাচ্ছিলো স্যার আপনি কবে সলভ করে দেবেন। আমার হচ্ছে বাবা ভয় নিয়ে আসি, তো আমি সলভ তো কেন করে দেবো না, অবশ্যই সলভ করে দেবো। থার্ড চ্যাপ্টার দেখতে পাচ্ছ। যাই হোক, থার্ড চ্যাপ্টারটা সলভ করে দিই, ফটাফট করে দেখে নাও। এক সেকেন্ড একটুখানি করে নিই। হ্যাঁ, ঠিক আছে, এবার কোনো সমস্যা নেই। দেখো, একের প্রশ্ন, পৃথিবীর অক্ষরেখা তোমরা জানো পূর্ণবৃত্ত। পৃথিবীর অক্ষরেখা কীভাবে পূর্ণবৃত্ত হবে? দুই দেখার প্রশ্ন, 15 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্য সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা। 15 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্য সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা। 3 দেখার প্রশ্ন, কুমেরু বৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তা হলো অ্যান্সার হবে সুমেরু বৃত্ত। কুমেরু বৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তা হলো সুমেরু বৃত্ত। 4 প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? অ্যান্সার হবে অ্যান্সার 0 ডিগ্রি। 5 প্রশ্ন, কোনো স্থান তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত? 12। কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত? 12। 6 প্রশ্ন, যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তার অ্যান্সার হবে মূল মধ্যরেখা। যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তারা মূল মধ্যরেখা। 7 প্রশ্ন, বৃহত্তম অক্ষরেখা হলো অ্যান্সার হবে নিরক্ষরেখা। বৃহত্তম অক্ষরেখার নাম কি তোমরা জানো? বৃহত্তম অক্ষরেখার নাম হলো নিরক্ষরেখা। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ আর বসে থাকো না, ফটাফট করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। 8 প্রশ্ন, যে রেখাগুলি দৈর্ঘ্য সমান সেগুলি হলো দ্রাঘিমা রেখা। 9 প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখার টানা সম্ভব? অ্যান্সার হবে 89টি। 10 প্রশ্ন, পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময় অ্যান্সার হবে 0 ডিগ্রি। অ্যান্সার কি? অ্যান্সার হবে 0 ডিগ্রি। ওকে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো, তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি আমরা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। 1 প্রশ্ন, মূল মধ্যরেখার বিপরীতে আছে কি? ড্যাশ রেখা। তোমরা জানো মূল মধ্যরেখার বিপরীতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা। অ্যান্সার কি হবে? আন্তর্জাতিক তারিখ রেখা। 2 প্রশ্ন, গ্রিনিচের সময় নির্দেশ করে? অ্যান্সার হবে ক্রোনোমিটার। অ্যান্সার কি হবে? ক্রোনোমিটার। 3 প্রশ্ন, দ্রাঘিমা রেখার মান গণনা করা হয়? অ্যান্সার হবে মূল মধ্যরেখা থেকে। 4 প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার বরাবরই 2 গোলার্ধের সময়ের ব্যবধান 24 ঘন্টা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 24 ঘন্টা হবে। আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর 2 গোলার্ধের সময়ের ব্যবধান হবে 24 ঘন্টা। 5 প্রশ্ন, অক্ষাংশের সর্বনিম্ন মান কত হবে? 0 ডিগ্রি। অক্ষাংশের সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি। 6 প্রশ্ন, সূর্যের উত্তরণের শেষ সীমা হলো? অ্যান্সার হবে কর্কট ক্রান্তি রেখা। সূর্যের উত্তরণের শেষ সীমা হলো? অ্যান্সার হবে কর্কট ক্রান্তি রেখা। দেখো, এইবার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করছি, তোমাদের সামনে তুলে ধরছি। যে সুমেরু বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় ধ্রুবতারা দেখে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ধ্রুবতারা দেখে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ধ্রুবতারা দেখে। চলো, পরের প্রশ্ন বলেছে 8 প্রশ্ন, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা টানা সম্ভব। পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা টানা সম্ভব। 9 প্রশ্ন, পৃথিবীর উপর সর্ববৃহৎ কাল্পনিক রেখা হলো? অ্যান্সার হবে পৃথিবীর উপর সর্ববৃহৎ কাল্পনিক রেখা হলো, দেখো এর অ্যান্সার হবে নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা লিখবে। নিরক্ষরেখা বা বিষুব রেখা। 9 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিরক্ষরেখা বা বিষুব রেখা। দেখো, পরের প্রশ্ন কি বলেছে? 10 প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট। 11 প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম কি? অ্যান্সার হবে বিষুব রেখা। নিরক্ষরেখার অপর নাম কি আছে? অ্যান্সার হবে বিষুব রেখা।
চলো পরে বসে 11 প্রশ্ন। একমাত্র মহাবৃত্ত হলো অ্যান্সার হবে নিরক্ষরেখা। একমাত্র মহাবৃত্ত হলো কি? অ্যান্সার হবে নিরক্ষরেখা হবে। একমাত্র মহাবৃত্ত হবে অ্যান্সার হবে নিরক্ষরেখা হবে। দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাচ্ছি। নিরক্ষরেখার দিন রাত সারা বছর সমান হয়, এটা ঠিক আছে। 2 প্রশ্ন। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান কারণ এরা 2 মেরুতে মিলিত, এটা ভুল আছে। 3 প্রশ্ন। সমক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হলেও নিরক্ষরেখা অসমান্তরাল, এটাও ভুল আছে। 4 প্রশ্ন। কৌণিক দূরত্ব ও দূরত্ব একই ধারণা, এটা ভুল আছে। 5 প্রশ্ন। 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা 2টি পৃথক, এটা ঠিক আছে। 6 প্রশ্ন। একই দ্রাঘিমারেখার অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হয়, এটাও ঠিক আছে। 7 প্রশ্ন। আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা ভুল আছে। 8 প্রশ্ন। গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা ঠিক আছে। 9 প্রশ্ন। নিরক্ষরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা ভুল আছে। এটা কি আছে? ভুল আছে। 10 প্রশ্ন। পৃথিবীর মাঝখান দিয়ে বিস্তৃত রেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা, এটা কি আছে? এটা ঠিক আছে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। দেখো নিরক্ষরেখা কী হবে? অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। কর্কট ক্রান্তি রেখা হবে তবে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ। সুমেরু বৃত্ত কী হবে? অ্যান্সার হবে 66.5 ডিগ্রি উত্তর। কুমেরু কী হবে? কুমেরু হবে 90 ডিগ্রি দক্ষিণ। আন্তর্জাতিক তারিখ রেখা কী হবে? অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে কী হবে? 180 ডিগ্রি। ঠিক আছে। এখানে দেখো অ্যান্সারগুলো দেখো সুন্দর করে করা আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 4, এটা 3, এটা 5, এটা 1, এটা 2। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন বলেছে যে দ্রাঘিমারেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি? অ্যান্সার হবে মূল মধ্যরেখা। 2 প্রশ্ন। পৃথিবীর সর্বোচ্চ দ্রাঘিমারেখার মান হলো 180 ডিগ্রি। 3 প্রশ্ন। প্রতিটি সমরেখার কৌণিক দূরত্ব 360 ডিগ্রি। 4 প্রশ্ন। নিরক্ষরেখা থেকে মেরু ব্যাস কত হবে? অ্যান্সার হবে 10,000 কিমি। 5 প্রশ্ন। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যের রৈখিক দূরত্ব 111.32 কিমি। 111.32 কিমি। 6 প্রশ্ন। কোনো স্থানে বিষুবরেখার উপর দিয়ে 0 ডিগ্রি অবস্থিত হলে তার অক্ষরেখা কত? বিষুবরেখার উপর অবস্থিত হলে তার অক্ষরেখার মান কত? 0 ডিগ্রি হবে। 7 প্রশ্ন। নিম্ন অক্ষাংশ কোন তাপবলয় অন্তর্গত? অ্যান্সার উষ্ণমণ্ডলে অবস্থিত। অ্যান্সার হবে উষ্ণমণ্ডলে। অ্যান্সার কি হবে? উষ্ণমণ্ডলে। 8 প্রশ্ন। কোনো অক্ষরেখার ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের কী হয়? সমান। কোন অক্ষরেখার? অ্যান্সার হবে নিরক্ষরেখার। অ্যান্সার কি হবে? নিরক্ষরেখার। 8 প্রশ্ন অ্যান্সার হবে। 9 প্রশ্ন। কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম ও কী বলছে গোলার্ধে ভাগ করেছে? অ্যান্সার হবে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। 10 প্রশ্ন। মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে সময় বাড়ে না কমে? অ্যান্সার হবে কমে। 11 প্রশ্ন। সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ স্থানীয় সময় কত হবে? দুপুর 12টা। এবার দেখো এখানে প্রশ্নের অ্যান্সার জাস্ট আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 1 প্রশ্ন হবে 26 থেকে 27, 2 প্রশ্ন অ্যান্সার হবে 27 নম্বর পেজে, একটু পেয়ে যাবে। 3 প্রশ্ন 28 নম্বর পেজে, 4 প্রশ্ন 30 নম্বর পেজে, 5 প্রশ্ন 31 নম্বর পেজে আছে, 6 প্রশ্ন 31 থেকে 32 নম্বর পেজে, 7 প্রশ্ন 33 নম্বর পেজে আছে, 8 প্রশ্ন 33 নম্বর পেজে আছে, 9 প্রশ্ন 34 নম্বর পেজে আছে, 10 প্রশ্ন 34 নম্বর পেজে আছে, 11 প্রশ্ন 35 নম্বর পেজে আছে, 12 প্রশ্ন 36 নম্বর পেজে আছে, 13 প্রশ্ন 36 নম্বর পেজে আছে, 14 প্রশ্ন 36 নম্বর পেজে আছে, 15 প্রশ্ন 37 নম্বর পেজে আছে, 16 প্রশ্ন 34 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজ কিন্তু এখানে খুব সুন্দর করে আমি বলে দিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে বসে এগুলো খুঁজে বের করবে, ঠিক আছে? পেয়ে যাবে, পেজ নম্বর যখন বলে দিয়েছি এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। বাই, টাটা, সবাই ভালো থাকবে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের 4র্থ অধ্যায় সলভ করেছি। 4র্থ অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি 4র্থ অধ্যায় কবে সলভ করে দেবেন। আমি বলছি বাবা ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার যখন আছে অবশ্যই সলভ করে দেবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, তোমরা একটা ভিডিওটা দেখতে থাকো বাবা, কোনো টেনশন নেই, আছি তো আমি। টেনশনের কী প্রশ্ন ওঠে? দেখো এখানে প্রথম প্রশ্ন বলেছে স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হলো চ্যাপ্টা।
স্তূপ পর্বতের উপরিভাগ যেরূপ দেখতে হয় তাহলে চ্যাপ্টা। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের অধিকাংশ অ্যান্সার কি হবে? সমভূমি।